হ্যালো গাইস, এমএনটি ব্লগে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আর আজকে না সকালবেলা ব্লগটা শুরু করতে পারিনি, সকাল দিকটা অনেকটা ব্যস্ত ছিলাম আজকে। আর এখন একটু ফ্রি আছি তো ভাবলাম এখন ব্লগটা শুরু করি। তো এখন এসে আমরা একটু ছাদে জামা কাপড় কেচে দিয়েছিলাম, ওগুলো শুকিয়ে গেছে, তো ওগুলো নিতে এসছি। আর বাবুও এসছে আমার সাথে। সবাইকে হাই বলো, বলো হাই। বলো কেমন আছো সবাই, বলো কেমন আছো সবাই, বলো। ওর না ঘুম পেয়ে গেছে, ও গিয়েছিল আমাদের সাথে। আজকে আমি একটু গিয়েছিলাম ডাক্তার দেখাতে, তো ওকে নিয়ে যেতে হয়, কারণ ওকে তো আর একা কারো কাছে রেখে যেতে পারবো না, তার জন্য ওকেও নিয়ে গেছিলাম। তো ও আজকে দুপুরে ঘুমাতে পারেনি, ওরও ভীষণ ঘুম পেয়ে গেছে। তো দেখো এরপরে বিকেল থেকে রাত পর্যন্ত কি করছি আমরা। রান্না করেছি আজকে সকালে করে 12টার মধ্যে বেরিয়ে গেছি। এসছি তখন বাজে 3:30। তারপর এসে বাবুকে ভাত খাওয়ালাম, খাইয়ে আমরা কটা খেয়েছি, খেয়ে তারপর একটু বসেছিলাম। আর ভীষণ কষ্ট হয়ে গেছে, খুব লাইন ছিল। আমরা ছিলাম বোধহয় 25 নম্বরে, হ্যাঁ 25 নম্বরে ছিলাম, খুব লাইন ছিল। আমরা যখন গিয়েছি তখন বোধহয় 7 জন না 8 জন দেখা হয়েছে। তারপরে দেখিয়ে বাড়ি চলে এসেছি। কি করছিস তুই? কি করছো? খেলো, তুমি খেলো। ওই যে বল রয়েছে ওই পাশে, যাও নিয়ে আসো। যাও যাও, ওই পাশে ওই পাশে ওই রুমটাতে, ওখানে না। ওদিকে যেও না, ওদিকে যেও না বাবা, চলে আসো, এদিকে চলে আসো। জামা কাপড়টা তুলে নিয়েছি, আর এবার নিচে চলে যাব। আর আজকে না অনেকগুলো জামা কাপড় কেচেছি, এই যে দেখো আমি ধরতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। আরও রয়েছে, তো ওগুলো পরের বার এসে আবার নেব। তারপরে বাবু আবার বিছানায় হিসু করে দিয়েছিল, তো ওর বাবা তখন মানে ডাক্তার দেখি আসার পরে তো এই যে বিছানায় তোষকটা ছিল ওটাতে হিসু করে দিয়েছে, তো এটা আবার এনে রোদে দিয়ে গেছে। আর এটা নিতে তো ভীষণ কষ্ট, মানে আমি ওর বাবা বলে গেছে যে আমি এসে আনবো, কিন্তু সন্ধ্যা হয়ে যাবে, তারপর বিছানাটা বাইরে থাকবে, তার জন্য আমিই নিয়ে যাব কষ্ট করে। বাবু চলে আয়, এই যে কি করছি, আয় দিদা পকবে, আয় আয়, আমি চলে যাচ্ছি, আয় আয়, আসবি, আয় আয় বলছি, চলে আয়, বউ আছে বউ, আসো 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 আসো। ও আসছে না এখন, যে ওকে দেখে কি। এই দেখো চোর পেয়ে গেছি। কালকে ঠাকুরকে পুজো দিয়েছিলাম, তো থালায় বাতাসা দেখতে পাচ্ছি না, ভাবলাম যে থালার বাতাসাটা কোথায় গেল। আজকে দেখি আমি তোষক আনতে গিয়েছিলাম, তো এসে দেখি কি ও আমাকে দেখে খুব জোরে দৌড় মেরেছে। তারপর ভাবলাম কি ও কেন আমাকে দেখে দৌড় মারছে। তারপরে দেখি এসে আবার মানে ঠাকুরের এখানটায় বসে পড়েছে, তো আমি ভাবলাম যে ও বোধহয় বাতাসা খাবে, ওই জন্য আমাকে দেখে ভয়ে দৌড় মেরেছে। কালকেও দেখতে পাইনি বাতাসা থালে, আর আজকে এসে তো দেখি বসেই রয়েছে। দেখো কি করছে, আমাকে একটু দে, এই যে আমাকে একটু দে। বাবা তুমি বাতাসের চুরি করে খাচ্ছিলে কেন? কি বলছো? বাবা রেখে দাও, এত খেও না মিষ্টি জিনিস, বাবা রেখে দাও, এত মিষ্টি জিনিস খেতে নেই বাবা, আমি আর খাবো না। পড়ে গেল, দাও আমাকে, দাও মুখে তুলে দাও। আর খেও না বাবা, রাখো রাখো রাখো। সন্ধেবেলা সন্ধে তো দিয়ে দিয়েছি, আর তারপরে বাবুর বাবা চলে এসছে,
আর কি নিয়ে এসছে দেখি। এই যে বিস্কুট এনেছে। এটা কি গো? নাম জানি না, দেখতে ভালো লাগছে তাই নিয়ে এসেছি। বাহ, বেশ ভালো লাগছে দেখতে তো। কিছুটা ঝুড়ি বাজার মতো দেখাচ্ছে, দেখো। হ্যাঁ, দেখতে খুব সুন্দর বল। তো খেয়ে তোমাদের জানাবো কিরকম খেতে লাগছে। আবারও বিস্কুট এনেছো? এতগুলো বিস্কুট কেন এনেছো? আর বাবু তো ঘুমিয়ে পড়েছে বিকেলবেলা, আর আমি যাবো এবার একটু চা করতে। তো যাই, চাটা করে নিয়ে আসি। আর এই যে দেখো, খেলনার ঝুড়ি নিয়ে বসে পড়েছে। বাবা, তোমার নাক কোথায়? নাক নাক বলে না। তোমার কান কোথায়? আর তোমার দাঁত কোথায়? কই দেখাও, দাঁত দেখাও। আচ্ছা, তোমার চোখ কোথায়? চোখ 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 কোথায় দেখাও। আর তোমার মাথা কোথায়? মাথা কোথায় দেখাও। পা কোথায়? পা 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 দেখাও তো। হ্যাঁ, এটা পা। আর হাত কোথায়? হাত দেখাও। হাত। কি খেয়েছো সন্ধ্যাবেলা? কি খেয়েছো বলো? বলো কি খেয়েছো? হ্যাঁ, কি খেয়েছো বলো? যা, ফেলে দিলে সব। গুছিয়ে রাখো, এগুলো ঝুড়ির মধ্যে গুছিয়ে রাখো। রাখো রাখো, গুছিয়ে রাখো। সব জিনিস গুছিয়ে রাখতে হয়। রাখো রাখো। এটা আলো জ্বালিয়ে দাও। তুমি জ্বালাতে পারো না? এটা খারাপ হয়ে গেছে বাবা, খারাপ হয়ে গেছে। এটা নষ্ট করে দিয়েছো তুমি। এই যে দেখো, কি সুন্দর। চা বানানো তো হয়ে গেছে, আর এবার চাটা নামিয়ে নেবো। চা খেয়ে তারপরে রান্না করব। আর দুপুরে না তেমন কিছু রান্না করতে পারিনি। ডাল রান্না করেছিলাম, আর ভেন্ডি ভেজেছিলাম, আর ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে চলে গিয়েছিলাম। আর এখন বাবুর বাবা মাংস নিয়ে এসছে, তো ভাত করবো আর মাংস রান্না করবো। আর এই সেই নতুন খাবারটা যেটা বাবুর বাবা সন্ধ্যাবেলা আজকে নিয়ে এসেছিল। তো খেয়ে দেখি কেমন লাগে খেতে। বাইরে থেকে ঝুড়ি বাজার মতো লাগছিল, আর খেতেও পুরো সেম ঝুড়ি বাজার মতো। দেখো বাবু খাওয়ার জন্য কিরকম করছে। দে আমাকে দে। বাবু নিয়ে চলে গেল। ভালোই লাগছে খেতে। বাবু খেতে ভালো লাগছে? ভালো লাগছে না? বাবু বলছে খেতে নাকি ভালো লাগছে না। আমার তো ভালোই লাগছে। তোমার একটু ভালো লাগছে না? একটু ভালো লাগছে না? ভালো লাগছে না? তোমার একটু ভালো লাগছে না? তো আমাকে দিয়ে দাও। ভালো লাগছে না যখন আমাকে দিয়ে দাও। তো চাটা খেয়ে নি, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। আলে কবা, আলে কবা। আমি একটু দিই, আমি একটু দিই।
Apa? Alik apa? Alik apa? Alik Alik কি আনন্দ করছে দেখো, একটা ঝুড়ি নিয়ে তাই এত আনন্দ করছে। Alik চা খেয়ে বাসনগুলো রেখে দিয়েছিলাম চায়ের, তো এবার ধুয়ে নিয়ে আসলাম। রান্না বান্না সেরে বাবুকে খাবার খাইয়ে এখন আমরা ভাত নিয়ে বসে গেছি। এই যে মাংস আর সকালের ভেন্ডি ভাজা রয়েছে, তো আমরা ভাতটা খেয়ে নিই, পরে আবার কথা বলছি। ঘড়ির কাঁটা 11:05 বেজে গেছে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর তারপরে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম, আর এবার ঘুমিয়ে পড়বো। তার জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এমএনটি ব্লগে প্রথম আসলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো গুড নাইট, টাটা।